नमस्कार बंधुरा रियल किचेन उइथ विलेज फूड चैनल থেকে সবাইকে নমস্কার জানাই বন্ধুরা। আজকে আমি এক নতুন ধরনের কেক রেসিপি বানাবো। বন্ধুরা কিভাবে বানাবো আজকে আমার ভিডিওটাকে ভালোভাবে দেখবেন। আমি এখন শুরু করব। আমি বন্ধুরা নিয়েছি এক বাটি সুজি। আমি এক বাটি সুজি মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এই এক বাটি সুজি একটা গামলাতে রেখে ঢেলে দিলাম। তো বন্ধুরা আমি এখন নিলাম ছোট বাটিতে ময়দা। তারপর বন্ধুরা আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি হাফ বাটি মতো চিনি গুঁড়ো দেব। এগুলো দিয়ে হাতে এভাবে ভালোভাবে মিশাতে থাকবো। এগুলো মিশানো হয়ে গেছে বন্ধুরা। আমি হাফ চামচ মতো বেকিং সোডা দিলাম। তারপরে বন্ধুরা আমি বেকিং পাউডার দিব। বেকিং পাউডার এক চামচ মতো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে বন্ধুরা ভালোভাবে হাতে দিয়ে এভাবে অল্প সময়ের জন্য মিশাবো যাতে সব উপকরণগুলো মিশে যায়। এখন আমি দুধ নিলাম। দুধ আমি হালকা হালকা দিয়ে এইভাবে হাতে দিয়ে মেখে নেব। হাতে দিয়ে মাখালে কিন্তু ভীষণ ভালো লাগবে, সেই জন্য হাতে দিয়ে মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে 5-10 মিনিট মতো এইভাবে মাখতে থাকবো। এইভাবে বন্ধুরা আমি ঘনত্বটা দেখো এইভাবে করে নিয়ে এসেছি। এই দেখো এখন বন্ধুরা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি হালকা সাদা তেল দিয়ে দেব। আমি বেশি দেব না, অল্প সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ভালোভাবে মিশাতে থাকবো। দেখো বন্ধুরা কি সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এই দেখো এইভাবে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা আমি এখন মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট অবধি। তো তখন বন্ধুরা আমি আগুন জ্বালাবো। আগুন জ্বালায় ভালোভাবে জলটা গরম করে নেব। গরম হওয়া অবধি বন্ধুরা আমি এখন অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আমি এখন তেল মেখে নেব বাটিতে। এইভাবে তেল ঢেলে ভালোভাবে মেখে নেব। দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা। আমি উপরে দিয়ে একটা কলা পাতা গোলাকারে কেটে নিয়েছিলাম। এখন আমি কলপাতাগুলো ভালোভাবে দিয়ে দেব। কলপাতা দিয়ে বন্ধুরা আমি আবারও অল্প সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি কলা পাতা বাটিতে সাজিয়ে দিলাম। এখন আমি আবারও ব্যাটারগুলো ভালোভাবে মেখে নেব। এই দেখো কি সুন্দর করে হয়ে গেছে কিন্তু। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে কিন্তু অনেকটা ফুলেও গেছে। এইভাবে আবারও 1-2 মিনিট মতো মাখিয়ে নেব। এখন বন্ধুরা আমি যে পাত্রে রেডি করে রেখেছিলাম সেই পাত্রে আমি ব্যাটারগুলো ঢেলে নেব।
সব ব্যাটারগুলো একসাথে দিয়ে দেব। ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি এখন অল্প সেট করে নেব বাটিতে। ব্যাটারগুলো ভালোভাবে সেট করে নেব। আমি এখন সেট করার জন্য 5 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে বন্ধুরা আমি জল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি স্ট্যান্ড বসালাম। ওই থেকে ব্যাটারগুলো সেট হয়ে গেছে। এখন আমি বাটিটা ভালোভাবে রেখে দেব। রেখে দিয়ে বন্ধুরা আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রাখব। প্লেট দিয়ে চাপা দিয়ে থলাম বন্ধুরা। আবারও আমি বড় গামলা দিয়ে চাপা দিয়ে ভালোভাবে রেখে দেব, যাতে বাইরের দিকে ভাপগুলো বের হয়ে না আসে। এখন আমি আগুনটা একদম হালকা করে জ্বালাবো, বেশি জ্বালাবো না, হালকা হালকা করে জ্বালাবো। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, আমি এখন ঢাকনাটা তুলে দেখবো। এই দেখো বন্ধুরা, ভালোভাবে সিজনে কিন্তু। এখন আমি এর উপরে কাজু বাদাম আর কিশমিশ সাজিয়ে দেব। এইভাবে কিন্তু কাজু আর কিশমিশ ভালোভাবে সাজিয়ে নেব। আমি কিন্তু সুন্দর করে কিশমিশ আর কাজু বাদাম সাজিয়ে দিয়েছি। এখন আবারও আমি 10 মিনিট মতো ভাপিয়ে নেব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে দেখব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম কম ব্যাটার দিয়েছিলাম বাটিতে, এখন কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি কিন্তু একটা চাকু সাহায্যে টেস্ট করে নেব। এই দেখো, চাকুতে কিন্তু অল্পও লাগেনি বন্ধুরা, তবে হয়ে গেছে। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি এখন নামিয়ে দেব। নামিয়ে দিয়ে বন্ধুরা আমি 5 মিনিট মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 5 মিনিট রেখে দিলাম। এখন আমি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইভাবে চাকুর সাহায্যে সাইডে সাইডে ছাড়িয়ে নেব। এইভাবে চাকুর সাহায্যে আমি ছাড়িয়ে দিয়েছি। এখন আমি একটা থালাতে ঢেলে দেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম সুন্দর করে একটা থালাতে ঢেলে নিলাম। কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখো। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি ছাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি একটা চাকুর সাহায্যে কেটে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনাদেরকে এইভাবে আমি একটা চাকু দিয়ে কেটে দিয়ে দেখাবো বন্ধুরা। এই দেখো, অনেকটা কিন্তু নরম তুলতুলে হয়েছে। দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এইভাবে বানিয়ে দেখাইছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে। আর পুরো ভিডিওটা দেখে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।